বাংলাদেশে তো খুবই গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে মাশাআল্লাহ এত মজা যে মুখে দেওয়া মাত্রই গলে যাবে, আর বানাতেও অনেক কম সময় লাগে। অনেকক্ষণ সময় ধরে চুলার সামনে দাঁড়িয়ে থাকা লাগবে না। এটা তৈরি করা এতটাই সহজ। তো ডেজার্টটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। আমি অল্প করেই বানাচ্ছি, আপনারা চাইলে ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে নিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ আগার আগার পাউডার, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ব্যালেন্স হবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমরা জাল করে নেব। এর জন্য চলে আসলাম চুলায়। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে এই দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন সব কিছুকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে এটাকে একটু ঘন করে নেব। প্রায় 2-3 বার মতো ফুটিয়ে নিলেই এই মিশ্রণটা রেডি হয়ে যাবে। আর অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে আর যেই চামচটা দিয়ে আপনি নাড়বেন সেই চামচটা খুব ভালো মতো কোট হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আমি যতটুকু পরিমাণ তৈরি করেছি এটা আপনারা 2 জন খেতে পারবেন। তো যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। তো পুডিংটাকে আমি যে পাত্রে সেট করব সে পাত্রে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে এই পুডিংটা মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। তো আমি এরকম 2টা বাটির ভেতরে এই মিশ্রণটা ঢেলে নিয়েছি, আর এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন কত সুন্দর মতো এটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানাতে পারেন। আর এখন ওপর থেকে আমি কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি ফ্যান্সি লাগে, মানে খুবই সুন্দর লাগে, মনে হয় যে কোনো দামি রেস্টুরেন্টে বসে আপনি খাচ্ছেন। তো এইটা এতটাই স্বাদ, এতটাই মজা। আর এই গরমে বাচ্চারা যদি দুধ খেতে না চায়, আপনারা দুধ দিয়ে এরকম একটা সুন্দর ডেজার্ট বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। আর এত ঠান্ডার মানে কি বলবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার পর। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর এই গরমের ভেতরে অনেক বেশি পানি খাবেন, কারণ ডিহাইড্রেট হওয়া যাবে না, অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।